গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বায়তুল মোকাররমের উত্তর গেটে গণ সমাবেশে করছে ইসলামী আন্দোলন। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। সমাবেশের নেতাকর্মীরা কি বলছেন আমাদের জানাবেন। আন্দোলনের যে সমাবেশ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং রাস্তায় অর্থাৎ বায়তুল মোকাররমের যে উত্তর গেট রয়েছে সেই উত্তর গেটের পাশেই কিন্তু তারা মেন রোডে কিন্তু এই সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনাকে একটা জিনিস জানি যে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণ এই রাজনৈতিক দলের যে ভক্ত সমর্থক থেকে শুরু করে নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মচারী যেখানে তাদের যে সহকর্মীরা রয়েছেন অথবা রাজপথে তাদের যে কর্মীরা রয়েছেন সকলেই কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে শুরু করে ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে শুরু করে তারা এখানে আসছেন এবং এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এই ইসলামিক আন্দোলনের যে প্রধান রয়েছেন তিনি কিন্তু উপস্থিত থাকবেন এবং তারই নেতৃত্বে কিন্তু একটি গণসমাবেশের আয়োজন করা হয়েছে এবং একটি পদযাত্রা করা হবে। আপনাকে একটি জিনিস জানিয়ে দেই যে আজকে ৫ই আগস্ট যেরকম বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেরকম বিভিন্ন সমাবেশ থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম বিভিন্ন রকম অনুষ্ঠান কর্মসূচি সভা সেমিনার দিয়েছেন, ঠিক একই রকম ভাবে কিন্তু ইসলামিক আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু তারা এই ধরনের সমাবেশের আয়োজন করা হয়েছে এবং তারা এখান থেকে কিন্তু যে জুলাইয়ের যে ঘোষণাপত্র আসবে সেই ঘোষণাপত্র যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয় সকল স্তরের মানুষকে। এর পাশাপাশি তাদের যে জুলাই অভ্যুত্থানে যে অগ্রণী ভূমিকা তারা পালন করেছেন সেগুলো কিন্তু এখানে উপস্থিত বক্তাদের কাছ থেকে তাদের বক্তব্য কিন্তু স্পষ্ট হচ্ছে। আপনাকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ লোক সমাগম রয়েছে, পাশাপাশি এখানটায় কিন্তু বক্তব্য দিচ্ছেন বিভিন্ন রকম যেখানকার যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু তাদের বক্তব্য দিচ্ছেন। তবে এখানে কিন্তু এখন পর্যন্ত যে লোক সমাগম দেখা যাচ্ছে প্রায় বিপুল পরিমাণ, অর্থাৎ আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে একদম পল্টনের সামনে থেকে শুরু করে একদম মতিঝিল পর্যন্ত পুরো সড়ক জুড়ে কিন্তু তাদের ভক্ত সমর্থকরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা যেটি বারবার জানিয়েছেন যে বিগত সরকার আমলে যে ফ্যাসিস্ট যে নির্যাতন চালিয়েছে দেশের মানুষের উপর, বিশেষ করে এই সংগঠনের নেতৃবৃন্দদের উপর তাদের বিচারের আওতায় আনা এবং বিগত সরকারের যে প্রধান রয়েছে তার নেতৃত্বে যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার বিচার নিশ্চিতের পাশাপাশি সবকিছু যেন ব্যবস্থা নেই অন্তর্বর্তীকালের সরকারের কাছ থেকে এই সকল দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি জুলাই যে ঘোষণাপত্র আসবে সেই ঘোষণাপত্রে যেন সঠিকভাবে এই সকল স্তরের মানুষকে মূল্যায়ন করা হয় সেজন্য তারা কিন্তু বিভিন্ন রকম আহ্বানও জানিয়েছে। তবে এখন পর্যন্ত যে প্রধান বক্তব্য অর্থাৎ প্রধান অতিথির বক্তব্য সে প্রধান অতিথির বক্তব্য এখন পর্যন্ত পেশ করা হয়নি। প্রধান অতিথির বক্তব্য পেশ করার পর আমরা আরো বিস্তারিত আমাদের দর্শকদের জানাতে পারবো। এই ছিল ইসলামিক আন্দোলন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।